গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজ আবারও একটা ব্লগ নিয়ে। তো চলো, সবাইকে তার আগে জানিয়ে দিই গুড মর্নিং, আর জানাই বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা। তো তোমাদের সাথে নিয়েই আমি আজকের ব্লগটা স্টার্ট করছি। তো চলো, ছেলেকে এখানে রেডি করাচ্ছি স্কুলে নিয়ে যাব বলে। তো ওকে তাড়াতাড়ি করে সব কিছু কাজ সেরে আমি ওকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলে পৌঁছে দেওয়ার জন্য। তো কি বলো তো, বেশ অনেকটা দিন ও না স্কুলে যায়নি, তার কারণ ওর শরীরটা ভীষণ ভালো ছিল না, তোমরা ভালো করেই জানো সেটা। তো সেই জন্য বেশ কয়েকদিন ওর স্কুল কামাই হয়ে গেছে। তো আজকে থেকে স্কুলের জার্নি আবার শুরু। তো চলো, স্নান করিয়ে খাইয়ে রেডি করিয়ে দিলাম, এবার যাব স্কুলের পথে। তো চলো, বেরিয়েও পড়লাম, ব্যাগটা কাঁধে নিয়ে তাড়াতাড়ি করে দেখো বেরিয়ে যাচ্ছে। ও একবার বাইরে বেরোতে পারলে বাজে। তো বড় ছেলে বাড়িতে আছে, তাকেই বলে গেলাম যে আমি আসছি, আবার আমি ফিরবো। তাড়াতাড়ি করে ওকে স্কুলে পৌঁছে দিয়ে এসে আমি আবার এখানে রান্না করতে বসে গিয়েছিলাম। কেন বলো তো, আমাকে আবার তো ওকে আনতে যেতে হবে, সেই জন্য ডাল আলু ভাতে আর ডিম ভাজা করেই চলে গিয়েছিলাম আনতে। তারপরে এখানে এসে আবার ছেলে নিয়ে এসে ফিরে রেস্ট নিয়ে একটু বিকালের দিকে কালীতলার মাঠের দিকে ঘুরতে বেরিয়ে পড়লাম। তো রাস্তা থেকে এসে দেখো দিনের বেলা, মানে এখনও দিনের আলো আছে, সেখানে চলে এসে দেখলাম বেশ কয়েকজন, মানে বেশ অনেকজনই চলে এসেছে। তো মোটামুটি এখনও রান্না বসানো হয়নি, কেউ কেউ সব কিছু বয়ে নিয়ে আসছে, আবার কেউ কেউ উনুন সবে ধরিয়েছে। তো এখানে কি বলো তো, মানে রান্না হয়তো আমি করি না, কিন্তু এখানে এসে না খুব মজা লাগে। কি বলো তো, এত লোক থাকে, তো এখন তো তবু কম, এরপরে দেখবে আরও অনেক বেশি হয়ে যাবে। তো চলো দেখি পার্কে কতগুলো লোক বসেছে। তো পার্কের ভেতরেও উনুন হয়েছে। মাঠে কি বলো তো, এবছর তবু কম উনুন হয়েছে, মাঠে আরও বেশি উনুন হয়। তবে এবছর মনে হলো যে পার্কের ভেতরেও বেশ অনেক বেশি হয়েছে, কারণ মাঠে একসাথে সব করলে না ধোঁয়াতে খুব কষ্ট হয় রান্না করতে। সেই জন্য কিছুটা যদি এর ভেতরেও চলে আসে তাহলে ভালো হয়। তো পার্কের ভেতরে অন্য অন্য বছর কম হয়, তো এবছর দেখছি খুব মানে ভালোই উনুন হয়েছে। তবে এটা দিনের বেলা, তারপরে তোমাদেরকে আবার দেখাবো মানে সন্ধেবেলা কত লোক হয়। চলো, তো ওখানেই ঘোরাঘুরি করছি। তো এখন প্রায় সবাই এসে গেছে, তো বেশ সকলেরই প্রায় উনুন মানে ধরে গেছে। তো দেখো, মায়ের একটা মানে কি বলবো বর আছে। দেখো, আমরা বাড়িতে উনুন যদি বানাই, সেখানে দেখবে কাঁচা উনুন বেশ কয়েকদিন ধরে তাকে শুকনো করার পরও প্রথম জ্বাললে ঠিকঠাক কিন্তু জ্বলে না। কিন্তু আজকে দেখো, আজকেই উনুন বানিয়ে আজকেই যে যে জ্বলছে যে হারে, তারপরে কত রকম রান্না লোক করছে। কেউ পায়েস করছে, আবার ভাত, ডাঁটা, আলু, কুমড়ো, পটল দিয়ে একটা তরকারি হচ্ছে, তারপরে তোমার বেগুন ভাজা, আলু ভাজা, ডাল, চাটনি, যে যেমন পারছে সে রান্না করে নিয়ে যাচ্ছে। তো দেখো, সন্ধ্যের সময় পার্কের ভেতরটা দেখেছো কত লোক হয়ে গেছে। এবছর পার্কের ভেতরে বেশি করেছে, তবে কি অন্য অন্য বছরের থেকে এবছর যেন একটু লোকটা কম। তো দেখো, এখানেও আমাদের ছানাগুলো খেলা করছে। তো এরপরে মায়ের মুখটা একটু দর্শন করিয়ে দিলাম তোমাদের। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর এটা বলে দিই যাওয়ার সময় যে আমার চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমি আগামী দিন আরও ওপর দিকে এগিয়ে যাই। তো টাটা।